নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো সঞ্জিত স্টাডি সেন্টার। আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে উচ্চ মাধ্যমিক 2025 থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য, বিশেষত যাদের ফিলোসফি অর্থাৎ দর্শন বিষয়টি রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমরা উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার ফিলোসফির সম্পূর্ণ সিলেবাস, নম্বর বিভাজন এবং প্রশ্ন মডেল নিয়ে আলোচনা করব। বন্ধুরা, তোমরা তোমাদের দাদা দিদিদের কাছে শুনে এসেছো দর্শন কিন্তু যথেষ্ট স্কোরিং বিষয় এবং তারা কিন্তু পরীক্ষার 1 মাস 2 মাস 3 মাস আগে পড়াশোনা করে কিন্তু ভালো ফল করেছে। কিন্তু বন্ধুরা, তোমাদের সময় কিন্তু ব্যাপারটা পুরোপুরি উল্টো। তোমাদের হাতে সময় কম, তোমাদের 2 বার পরীক্ষা দিতে হবে। প্রথম পরীক্ষাটা হবে কিন্তু সেপ্টেম্বর মাস নাগাদ, আর অলরেডি এপ্রিল মাসের মাঝামাঝি সময় চলছে এখন। তো যেটুকু সময় হাতে আছে সেটুকু সময়কে কাজে লাগিয়ে তোমরা বিষয়ভিত্তিক পরিশ্রম যদি সঠিকভাবে করতে পারো তাহলে অবশ্যই সফলতা লাভ করবে। আর অবশ্যই একটা কথা মাথায় রাখবে, কয়েকটা প্রশ্ন সেট বা কিছু প্রশ্ন পড়ে গিয়ে তোমরা যদি ভেবে থাকো পরীক্ষার হলে কমন পেয়ে যাবে, ফার্স্ট টাইম পরীক্ষা দিতে যাচ্ছ, তাহলে তোমরা কিন্তু বোকামো করবে। তাই অবশ্যই পাঠ্য বইকে কিন্তু খুঁটিয়ে পড়ো। সেক্ষেত্রে একটা না 2-3টে বইয়ের সহযোগিতা নাও এবং বিষয়টাতে সময় দাও, তাহলে দেখবে অবশ্যই তোমরা সফলতা লাভ করবে। আর তোমরা যদি চাও যে এই বিষয়ভিত্তিক অধ্যায়ভিত্তিক তোমাদের সামনে ভিডিও আমি নিয়ে আসি, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর বেশি দেরি করব না, সরাসরি আমরা মূল ভিডিওতে প্রবেশ করব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাবে। তোমাদের কী কী বিষয়ের ভিডিও দিলে ভালো হবে, কোন কোন সিলেবাস বা কোন কোন বিষয় বুঝিয়ে দিলে সুবিধা হবে, কোথা থেকে প্রশ্ন দিলে তোমাদের সুবিধা হবে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করো, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটিকে ক্লিক করে রেখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে। বন্ধুরা, তোমাদের উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার দর্শনে কিন্তু 2টো গ্রুপ রয়েছে, অর্থাৎ 2টো বিভাগ রয়েছে। গ্রুপ এ অর্থাৎ ক বিভাগ এবং গ্রুপ বি অর্থাৎ খ বিভাগ। প্রত্যেকটা গ্রুপ থেকে তোমাদের 20 মার্কস করে বরাদ্দ রয়েছে। 20 এবং 20 40 নম্বর, 10 নম্বর প্রজেক্ট, 50 নম্বরে তোমাদের থার্ড সেমিস্টার পরীক্ষা হবে এবং পরবর্তী ফোর্থ সেমিস্টারও তোমাদের 50 নম্বরের পরীক্ষা হবে, যেখানে 40 নম্বর লিখিত থাকবে। এই টোটাল 100 নম্বরে তোমাদের পরীক্ষা। তো থার্ড সেমিস্টারের যে 50 নম্বর পরীক্ষা হবে তার ভিতরে 10 নম্বর তো তোমাদের প্রজেক্টে চলে গেল। বাকি 40 নম্বরের ভিতর থেকে গ্রুপ এ থেকে তোমাদের 20 মার্কস থাকছে এবং গ্রুপ বি থেকে 20 মার্কস থাকছে। বোঝা যাচ্ছে? তো প্রথমে গ্রুপ এর যে টপিকটা রয়েছে পাশ্চাত্য ও ভারতীয় অধিবিদ্যা, এখানে তোমাদের 4টি অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায় দ্রব্য, দ্বিতীয় অধ্যায় কার্যকারণ সম্বন্ধ, তৃতীয় অধ্যায় দেহ মন সম্পর্কীয় সমস্যা এবং চতুর্থ অধ্যায় বেদান্ত দর্শন। তো বন্ধুরা, প্রথম যে 3টি অধ্যায় রয়েছে পাশ্চাত্য ও ভারতীয় অধিবিদ্যার, যথাক্রমে দ্রব্য, কার্যকারণ সম্বন্ধ, দেহমন সম্পর্কীয় সমস্যা, এই 3টে অধ্যায় থেকে কিন্তু 12 মার্কসের প্রশ্ন আসবে। আর চতুর্থ অধ্যায় বেদান্ত দর্শন থেকে তোমাদের কিন্তু 8 মার্কস আসবে। তাহলে তোমরা বুঝতেই পারছো চতুর্থ অধ্যায়টা কতটা গুরুত্বপূর্ণ। এই একটি অধ্যায় থেকেই 8 নম্বর মান আসবে তোমাদের। একটি অধ্যায় থেকে 8 নম্বর মার্কসের কিন্তু প্রশ্ন আসছে, আর বাকি 3টে অধ্যায় থেকে তোমাদের 12 মার্কস আসছে। অর্থাৎ যথাক্রমে ধরতে গেলে প্রত্যেকটা অধ্যায় থেকে 4 নম্বর করে থাকছে, আর বেদান্ত দর্শন থেকে 8 নম্বর থাকছে। তাই অবশ্যই এই অধ্যায়টাকে কিন্তু গুরুত্ব সহকারে তোমাদের পড়তেই হবে এবং খুব ভালোভাবে নখদর্পণে নিয়ে আসতে হবে। বোঝা গেল এটা? বন্ধুরা, এবার তোমাদের গ্রুপ বি অর্থাৎ খ বিভাগ, এখান থেকে তোমাদের 20 মার্কস থাকছে। এখানে যে টপিকটি রয়েছে ব্যবহারিক নীতিবিদ্যা এবং সমাজ দর্শন ও রাষ্ট্র দর্শন, এখানে তোমাদের 3টি অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায় আত্মহত্যা এবং কৃপা হত্যা বা স্বস্তি মৃত্যু, দ্বিতীয় অধ্যায় পরিবেশগত নীতিবিদ্যা এবং তৃতীয় অধ্যায় সমাজ, সম্প্রদায়, সংঘ প্রতিষ্ঠান বা অনুষ্ঠান, রাষ্ট্র, আইন সম্পর্কিত প্রাথমিক ধারণা। এই 3টে অধ্যায়ের ভিতর থেকে প্রথম 2টো অধ্যায় থেকে তোমাদের 10 নম্বর মার্কসের প্রশ্ন আসছে, মানে 5 করে থাকছে। বোঝা যাচ্ছে? এবং তৃতীয় অধ্যায় থেকে 10 নম্বর মার্কস রয়েছে। তাহলে বুঝতে হচ্ছে আমাদের গ্রুপ বি তৃতীয় অধ্যায় কতটা গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি অধ্যায় গুরুত্বপূর্ণ। তোমাদের ফুল মার্কস তুলতে গেলে প্রত্যেকটি অধ্যায় থেকে কিন্তু একদম প্রশ্ন খুঁটে খুঁটে পড়তে হবে। কিন্তু তার ভেতর থেকে তৃতীয় অধ্যায়কে বেশি করে গুরুত্ব দিতে হবে গ্রুপ বির, এবং গ্রুপ এর 4 নম্বর অধ্যায় থেকে কিন্তু গুরুত্ব দিতে হবে। তাহলে কিন্তু 18 নম্বর তোমাদের হাতে চলে আসলো। তারপর তোমরা এই 2টো অধ্যায় গ্রুপ বির 10 নম্বরটাকে ভালো করে করো, 28 নম্বর হয়ে গেল, আর বাকি 12 নম্বর থাকলো গ্রুপের প্রথম 3টে অধ্যায়। তো একটু মনোযোগ সহকারে একটু সময় দিয়ে পড়লে তোমরা কিন্তু ভালো নম্বর পেয়ে যাবে বন্ধুরা। তাই সময় দেওয়া। তোমরা যদি মনে করো যে না তোমাদের বিষয়ভিত্তিক অধ্যায়ভিত্তিক ভিডিও আমি নিয়ে আসি, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। চলো এবার আমরা দেখে নিই প্রশ্ন মডেল। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো তোমাদের 40 মার্কসের পরীক্ষা হবে, ঠিক ফার্স্ট সেমিস্টারের মতো। এখানে শুধু ছোট প্রশ্ন থাকবে, 4টে করে অপশান থাকবে, সঠিক অপশান টিক করতে হবে। এমসিকিউ টাইপ প্রশ্ন। বাট এমসিকিউ টাইপ প্রশ্ন হলেও প্রশ্নের আঙ্গিক কিন্তু প্রায় 8-10 রকমভাবে ঘুরিয়ে আসতে পারে। কীরকম হতে পারে? এমসিকিউ হতে পারে ডাইরেক্ট প্রশ্ন এসিকিউর ক্ষেত্রে হবে, অপশান দিয়ে দিল। কারণ, উদ্দেশ্য, ডান স্তম্ভ বাম স্তম্ভ, কোনটা ঠিক ভুল, শূন্যস্থান পূরণ, পর্যায়ক্রমে সাজাতে বলতে পারে, ছক পূরণ বলতে পারে,
অনুচ্ছেদ রচনা তোমাদের আসবে না, বিবৃতি আসতে পারে, বেমানান তথ্য নির্বাচন আসতে পারে, ক্ষেত্রভিত্তিক প্রশ্ন আসতে পারে, চার্ট ডায়াগ্রাম বা চিত্র দেখে সঠিক উত্তর করতে বলতে পারে। তো বিভিন্ন টাইপের প্রশ্নগুলো হবে এবং তার 4টে করে অপশান দেওয়া থাকবে, তোমাদের সঠিক অপশান টিক করতে হবে। একটু বুঝে বুঝে তোমরা যদি পড়তে পারো গোটা বিষয়টিকে, তোমরা অবশ্যই এখান থেকে ভালো নম্বর তুলতে পারবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।